বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো শিব বাবাকে দিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। তো এই যে এগুলো সব সময় কেউ না কেউ পুজো করছে, একদম ভোর 3:30 4টে থেকে শুরু হয়। আর রান্না আমার মোটামুটি কমপ্লিট। ভাতের ফ্যান ঝরতে দিয়েছি। এদিকে হচ্ছে গাঁদাল পাতার বড়া, এখন এদিকে হচ্ছে ডিমের তরকারি, এটা হচ্ছে ডাল। আর মা একটু শামুক ঝাল দিয়ে পাঠিয়েছে, গুগলি ঝাল দিয়ে, যেটা ওটা গরম করব। তো তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এই যে দেখো, আগে কিন্তু আমি একদমই এই কান্দাল পাতার বড়া খেতাম না, গন্ধ উঠতো বলে। তখন কিন্তু মোটামুটি সব জিনিসই খায়। আসলে সময় মানুষকে পরিবর্তন করে দেয়, তাই না? আগে বাড়িতে যখন থাকতাম তখন, মানে ছোটো ছিলাম তখন, যদি গাঁদাল পাতা পাশের বাড়িতেও হতো, আমার বড় মার বাড়িতে, তাহলে গন্ধটা নিতে পারতাম না। আর সেই আমি এখন গাঁদাল পাতা নিজের পেটে বড়া করছি। তো এটাই হচ্ছে মানুষের জীবনের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন। তো চলো দেখাই তোমাকে ফুলগুলো। রানীগঞ্জে তো দেখাতাম, তো দেখো একটু সময় পেলাম। এইগুলো সব রিওর জন্য আনা হয়েছিল। কি সুন্দর ফুল হচ্ছে দেখো, জবাও ফুটেছে, তো খুব ভালো লাগে। আর আমরা যাদের বাড়িতে থাকি তাদেরও কিন্তু অনেক গাছ আছে। তো এবার দেবো নিরুকে খেতে, গেছে স্নান করতে। তো চলো, নিরু ভাত ঠান্ডা হতে দিতে হবে। তো হাজব্যান্ড তো গেল ডিউটি, আসতে গেল। আর দেখো আবার বৃষ্টি শুরু, মানে ওই হচ্ছে সারাদিন, জানো তো। আর সারাদিনের পর এই একটা টাইম, মানে সারাদিনের এই একটা টাইম যখন আমি একটু শান্তিতে বসি, চুপচাপ নিজে, মানে চুপচাপ শুধু বসে থাকি। তো একটু বসবো, তারপর তোমাদেরকে দেখাবো যে মেলাতে কি কি নেওয়া হয়েছে। কাল ভেবেছিলাম মেলা যাব, তো মেলা এত বৃষ্টি যে মেলা যাওয়া হলো না। ছেলে খুব কান্নাকাটিও করছিল, ওকে বলে রেখেছিলাম যে মেলা যাব। তো যাই হোক, একটু বসি, তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী কিনলাম। চলো আমাদেরকে দেখায় যে মেলাতে কী কী কিনলাম। অনেক কিছুই কিনেছি মেলাতে। প্রথমে শুরু করি ড্রেস থেকে। একটা ট্রাউজার কিনেছি, পকেট দেওয়া, কটনের। মানে এখন না এগুলো আমার খুব ভালো লাগে পরতে, এখন না বরাবরই ভালো লাগে, পকেট দেওয়া। আর আমার না এই লেগিংসের থেকে সবসময়ই এই ট্রাউজার, তারপর প্লাজো, এইসব পরতে বেশি ভালো লাগে। এখন দেখলাম ধুতি প্যান্টও প্রচুর বেরিয়েছে, তো ধুতি প্যান্ট নিয়ে নিই। ভেবেছিলাম লাস্ট দিন একটা নেব, তো নেওয়া হয়নি। ক্যামেরাটা ঠিক করি, ক্যামেরাটা একটু প্রবলেম করছে। ওগুলো দেখলে এই ঝুড়ি, এই চাউমিন বা শাক ডাকের জন্য নেট দেওয়া, এটা দিদির জন্য একটা কিনেছিলাম। তো এটা একটা নিয়েছি। আর প্লাজো, এইরকম একটা প্লাজো নিয়েছি, এইরকম একটা প্লাজো নিয়েছি, এটাও বেশ সুন্দর। তাড়াহুড়ো করছি তার কারণ পুজো আসবে। আর মাকে যেমন দেখিয়েছি তোমাদেরকে, মাকে যেমন দিয়েছি, আমি একটু আলাদা রকম নিয়েছি। এই প্লেটগুলো বেশ ভালো লাগলো। একটা ট্রে, স্ট্যান্ড, গরম জিনিস রাখার জন্য। এটা কতগুলো বের করে নিয়েছি চেটানোর জন্য, দেওয়ালে জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য, যেগুলো হ্যাঙ্গিং।
চাবি রাখা ব্যাগ আর বের করলাম না, লেদারের একটু। এই যে ছোটো ছোটো এই একটা নিরু নিয়ে এসছে যখন এখানে আছে, তখন একটা বড় নিয়ে এসছে, তো এটা একটা ছোটো নিলাম, মানে মা দিল বলে এই ছোটোটা তুমি ইউজ করবে, এটা বেশি ভালো হবে। তো যেহেতু আমি মিক্সিতে সব রকমই বেটে নিই, খুব একটা এগুলো দরকার পড়ে না এখন। আর এই টেপটা, এটা দরকার পড়বে। তো আর কি নিচ্ছে, এটা নিচ্ছি, এটা দিয়েছে মা রিওকে দিয়েছে, এটা লাইট জ্বলবে। এখন তো মেলা গেলে শুধু মনে হয় কী কিনে কী কিনে কী কিনে কী কিনে। এটা দেখো দিদি দিয়েছে, দিদির জন্য যেগুলো কিনেছি দিদিকে দিয়ে দিয়েছি। এটা একটা হার, দেখতে এটা খুব সুন্দর দেখতে। তো দামগুলো বললাম না, কেউ জানবার ইচ্ছা হলে কমেন্টে বলো, আমি বলে দেবো। আর এটা আমি আলাদা একটা চুজ করেছিলাম, রানীগঞ্জের মায়ের এটা পছন্দ হলো, তো বললো এটা নাও, রানীগঞ্জের মাই দিল। এই দেখো কেমন দেখতে লাগছে আমাকে, তো বেশ মায়ের এই সুতোর কাজ করাটা খুব পছন্দ, তো মা বললো এটা নাও। এগুলো সবই বুটিক কালেকশান, তো ওই জন্য বেশ ভালো লাগলো আমারও, নিয়ে নিলাম এটা, তো মাই দিল। তো এই হচ্ছে মোটামুটি কেনা। আর কিছু কিনেছি কিন্তু এখন এখানে নেই, সেগুলো ইউজ করা শুরু করেছি। আর তোমাদের কেমন লাগলো আমার মেলার বাজার অবশ্যই জানিও। এগুলো করাতে কি হলো, পুজোতে ধর এমনি তো আমার কেনাকাটা নেশা আছে, এখন বলছি যে পুজোতে একটু কম কেনাকাটা করবো, কেন এগুলো তো ইউজ করে কখন করবো, 2 মাস পরেই পুজো, তখন তো ইউজ করবো, এগুলো পরবো, এখন তো আর কিছু নেই। কিন্তু সেই দেবো পুজোর সময় মনে হবে আবার কিনি, আরও এর থেকে ভালো কিছু লাগবে, তখন মনে হবে না কিনে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার বেজে গেছে প্রায় 11টা, আর আমার এক বালতি জামা কাপড় ভেজানো আছে, কিন্তু আমি স্নান করে কেচে যেতে পারবো না, তার কারণ রিওকে এসে আজকে স্নান করাতে হবে। রিও কালকে ভালো করে স্নান করেনি, তো আজকে ওকে স্নান করাতে হবে, আর স্নান করাতে জল ছেটায় আবার আমাকে ভিজিয়ে দেবে, তো ওই জন্য এসে কেচে চান করবো। আর রান্নাঘর পরিষ্কার ওই জন্য আগেই করে নিলাম, যে এসে তাহলে কেচে স্নান করে খেতে পারবো। তো একটু সেট করে নিই। হ্যাঁ, অনেকদিন ধরে ব্যাগে ঢুকানো আছে, সময় পাচ্ছিলাম না, তো আজকে এগুলো একটু রেখে নিই। জিনিসগুলো পুরো রাখা হলো না, তার কারণ আমার যে পাশের বাড়ি আছে, সে তোমার
আমি বলেছিলাম একটা কাজের মেয়ে দেখতে, হেল্পিং হ্যান্ড, মানে যে একটু ধোয়া টোয়াটা অন্তত করে দেবে। তো সে পেয়েছে একটা আজকে, তো তার সঙ্গে কথা বলে আসি। এদিকে রিওকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে তাকে, তো চলো কথাটা আগে বলে আসি, ওটা আগে দরকার। তো এখন বাজলো প্রায় 2টো, আর অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা হয়নি। বললাম যে কাজের মেয়ে একটা পেয়েছি, তো তার সঙ্গে কথা হলো মোটামুটি একটা। আর তারপর রিওকে আনতে গেলাম, রিওকে নিয়ে এসে ওকে স্নান করানো, আমি স্নান করা, কাচা, খাওয়া, গ্যাস মোছা, আবার বাসন ধোয়া সব হয়ে গেছে। এবারে জামা কাপড়টা মিলবো। তো এই দেখো জামা কাপড় মিলতে যেয়ে একটা কাপড় ফেলে ফেললাম। তো থাক, এটা আবার পরে তুলবো। এই দেখো কেমন পড়ে গেল কাপড়টা। তো যাই হোক, পরে আবার এটা তুলবো। তো এখন এবার রিওকে ঘুম পাড়াবো, আর রিওকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমোবো। আর তারপর আবার বিকেল থেকে আবার সেই শুরু হবে কাজকর্ম সব কিছুই। তো আজকের ব্লগটা এখানেই করছি, কারণ ছেলে দেখছো কেমন ফুটবল খেলছে, আর বারবার বলছে যতক্ষণ না তুমি ঘুমাবে ততক্ষণ আমি ঘুমাবো না, যতক্ষণ না তুমি শোবে। তো চলো আমি এবার শুয়ে পড়ি। তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমি সময় সময় তোমাদের বাড়িতে ঠিক পৌঁছে যাব। আর নতুন বন্ধু যারা আছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, ভালো লাগলে আমি ঠিক পৌঁছে যাব। টাটা।